করবো আর প্র্যাকটিক্যালি মুভমেন্ট বের করবো, ঠিক আছে। তো এইটা আমরা এখান থেকে করবো আর কি। তো আমরা আপনার প্রথমে একটু ডিসকাস করি, যেমন মনে করেন এখানে আসেন, এই জিনিসটা হচ্ছে আমার মূলত হচ্ছে এটা হচ্ছে বেস, হ্যাঁ। আর বেজের উপরে আমাদের যে জিনিসটা এখানে বসানো আছে এটা হচ্ছে আপনার কোয়াড্রেন্ট ট্যাঙ্ক বলে এটাকে, এই ট্যাঙ্কটাকে বলে কোয়াড্রেন্ট ট্যাঙ্ক। আচ্ছা, এখানে দেখেন দুটো স্কেল করা আছে, এই দেখেন আমার কইসি আগে পানিটা না ডালতে, মানে স্বভাবের দোষ, ঠিক আছে। এখানে দেখেন দুটো স্কেল করা আছে, একটা স্কেল দেখছেন এই যে একটা দাগ কাটা আছে দেখছেন, হ্যাঁ এইটা একটা স্কেল কাটা আছে, আর এইখানে দেখেন আরেকটা দাগ কাটা আছে দেখছেন অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ এই একটা দাগ এই একটা দাগ দেখছেন, দুটো দাগ। সাদা আর কালোগুলো এই যে না বাইরে বাইরে প্লাস্টিকের উপর আচ্ছা দেখছেন, এই যে একটা আছে এই যে একটা দাগ আর এই যে একটা দাগ, হ্যাঁ। এটা হলো ইন্ডিকেটর, এটা কি সাবমার্স পার্শিয়ালি সাবমার্সড আছে না ফুললি সাবমার্সড অবস্থায় আছে, এটা হলো সেটার ইন্ডিকেটর হচ্ছে এই দাগ দুটো, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই কোয়াড্রেন্ট এই যে কোয়াড্রেন্ট ট্যাঙ্ক এর কিছু মেজারমেন্ট আছে, ঠিক আছে। এখানে লেখা আছে দেখেন 75 ইন্টারনাল রেডিয়াস, মানে এই যে এটার যে রেডিয়াসটা ইন্টারনাল রেডিয়াসটা 100 mm, আর এটার আউটার রেডিয়াস হচ্ছে 200 mm। মোমেন্ট টার্ম মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা এটাকে মোমেন্ট টার্ম বলে, এই অংশটুকু মোমেন্টাম। হ্যাঁ হ্যাঁ মোমেন্টাম, যেখানে ফোর্সের সেন্টার থেকে এটা না এটার, হ্যাঁ আচ্ছা সেন্টার থেকে এই পর্যন্ত আচ্ছা, এটা হচ্ছে momentum। মোমেন্টাম, হ্যাঁ। মোমেন্টামটা কতটুকু আছে 200 mm। আচ্ছা, আর হোয়াইট মানে এই যে এইটুকু, ভিতরে এটা আছে inner। হোয়াইট হচ্ছে ইনার হোয়াইট হচ্ছে আপনার 75 mm, প্রস্তরটা হ্যাঁ। এই ডাটাটা এখানে দেওয়াই আছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে রেডিয়াস 100 mm, ওই কোথা থেকে কোথা বলেছে এটা হচ্ছে যে ইন্টারনাল রেডিয়াস, মানে এই যে ভিতরে একটা ট্যাঙ্ক আছে দেখেন, ট্যাঙ্কের ভিতরে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এই অংশটা, এইটার হচ্ছে ইন্টারনাল, আর এইখান থেকে এই পর্যন্ত আর এইটার থেকে এই পর্যন্ত হলো এক্সটার্নাল। কথা বুঝতে পারছেন এবার? আচ্ছা, এখন এই যে মাপলে বোঝা যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এটা তো দেখাই যাচ্ছে, এই যে দেখেন ও তো বলে দিছে আউটার রেডিয়াস আর মোমেন্টাম সমান 200, আর এটার অর্ধেক যে এটা 100, এটা বুঝাই যাচ্ছে, বুঝা যাচ্ছে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমাদের সাবমার্স প্ল্যান কখন থাকতেছে, যদি এই রেখাটা এই যে এই রেখাটা এইটা যদি আপনার ফুল থাকে, জিরোর সাথে, হ্যাঁ জিরোর সাথে থাকে এই রেখাটা, এইভাবে যদি ফুল থাকে পানি দ্বারা, তাহলে এটা হলো তখন হলো যে সাবমার্স প্ল্যান, ফুললি সাবমার্স, ফুললি, হ্যাঁ আছে। হ্যাঁ। আর যদি এইটা একটু অ্যাঙ্গেল করে এইভাবে এইটার সাথে এইভাবে যদি থাকে, ঠিক আছে, অনেক লেভেলগুলো দিয়েছে। না না ঠিক আছে, আপনি যখন এটা এইভাবে থাকবে, এটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুললি সাবমার্সড, এটা হলো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে দেখেন এটা 0-র সাথে মিলে আছে, এটা হলো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুললি সাবমার্সড, আর এটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুললি সাবমার্সড, মানে এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ওটা 30 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা এই জায়গায় এটা 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর পার্শিয়ালি সাবমার্সড কখন, যখন এই যে আপনার যে ইয়াটা আছে, এই যে যখন আপনার যখন এই যে 0 ডিগ্রিতে, যখন এই যে আমার যে ইনার রেডিয়াস আছে, ইনার রেডিয়াসের নিচে যখন পানি থাকবে, তখন এটা পার্শিয়ালি সাবমার্সড। এখন কি অবস্থা আছে বলেন? এখন তো খালি, এখন পার্শিয়ালি, মানে এটা অ্যাকচুয়ালি পার্শিয়ালি বলা যায়, খালি পানি যখন এইটার এখানে থাকবে তখন হলো পার্শিয়ালি। পানি ওই যে এটা থেকে পানি ঢাল দেবে নাকি আবার? হ্যাঁ, এখানে পানি ঢালতে হবে, আমি সিস্টেমটা বলতেছি, আপনাকে থিওরিটা বোঝান। এখানে হচ্ছে এই যে ইনার রেডিয়াস আছে, ইনার রেডিয়াসের এই পর্যন্ত যখন পানি এটার নিচে থাকবে, এই রেখার নিচে, তখন এটা পার্শিয়ালি সাবমার্সড। কিন্তু এটা কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। আবার যখন আপনার 30 ডিগ্রিতে হবে এইভাবে, তখনও যদি এইটার নিচে থাকে তাহলে পার্শিয়ালি সাবমার্সড। কিন্তু যখনই এটা 0 ডিগ্রিতে এরকম থাকে কিন্তু এটার উপরে চলে গেছে পানি, তখন এটা ফুললি সাবমার্সড, ঠিক আছে। কিন্তু সেটা আবার দুইটা কন্ডিশন, একটা 0 ডিগ্রি কন্ডিশন, একটা 30 ডিগ্রি কন্ডিশন, এই টোটাল 4টা কন্ডিশন হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা হয়, ও এখানে যেটা করছে, এগুলোকে বলা হয় হচ্ছে ওয়েট হ্যাঙ্গার, ঠিক আছে। এই প্রত্যেকটা ওয়েট হ্যাঙ্গারের ওজন হচ্ছে 10 গ্রাম, এই এক একটা ওয়েট হ্যাঙ্গারের ওজন। আচ্ছা, আমরা প্রথমে যেটা করি, এটা ন্যাচারালি খালি থাকে, আমি দিয়েছিলাম আর একটু পানি আনি তো ভরে রাখার জন্য। এটা প্রথমে ন্যাচারালি এইভাবে খালি থাকে, থাকার পরে আমরা এটাকে এইভাবে রাখলাম। তো রাখলে সাধারণত এটা ইমব্যালেন্স অবস্থায় আছে,
এটাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটা 10 গ্রামের আমরা একটা ওয়েট হ্যাঙ্গার নিই এইভাবে, এবং এই ওয়েট হ্যাঙ্গারটা এই দুটোর ফাঁকে এইভাবে ঝুলে দেবো। দেওয়ার পরে এইবার এখানে পানি ঢালা শুরু করবো। না, এটা দিয়ে না, এটা ক্যালকুলেশন করবো না, আমরা 10 গ্রামকে ট্রিম করে দেবো। ট্রিম করা মানে বুঝুন তো, সাইডে ফেলায় দেওয়া, দাড়ি ট্রিম করি না এরকম সাইডে ফেলায় দেওয়া। আমরা 10 গ্রাম সহ এটাকে ট্রিম করবো, মানে হচ্ছে 10 গ্রামকে আমরা ক্যালকুলেশন ধরবো না। এখন আমরা আস্তে আস্তে এখান থেকে পানি দেওয়া শুরু করবো। তুমি এটা বন্ধ করো, এটা কি দরকার চালাবো।